সালাম আলাইকুম। আর আমি চলে আসলাম ঠিক আজকে কয়েকদিন ট্যুর করতে করতে চলে আসলাম খাইবার পাখতুম। আমি যেখানে দাঁড়িয়ে আছি প্রায় সাড়ে 8,000 ফুট, প্রায় 9,000 ফুট উপরে আমি পাহাড়ের উপরে আছি। আসলে এই যে কাশ্মীর খুব সুন্দর, পৃথিবীর স্বর্গ, এটা নিজ চোখে না দেখলে বোঝা কঠিন। আমার পিছে যে ভিউটা দেখছেন, এখানে অনেক বড় বড় পাহাড়, সুন্দর ভিউ। আমরা আরো 2-1 ঘন্টার মধ্যে কাশ্মীর পৌঁছে যাব। আপনাদেরকে দেখাবো কাশ্মীরের অবস্থা। এখানে আসলে তুষারপাত হওয়ার কথা ছিল এই মাসেই, কিন্তু ক্লাইমেট চেঞ্জ, এখানে আর তুষারপাত হচ্ছে না। এটাই প্রথম। এখানকার মানুষজন হতাশ। এখানে টুরিস্ট এই মাসেই খুব বেশি হয়, কিন্তু বরফ না পড়ার কারণে এখানে লোকজন প্রায় আসে নেই এবছর, যার কারণে এখানকার লোকজন খুব হতাশ। যাই হোক, আমি চলে আসলাম খাইবার পাখতুমে। আপনাদেরকে আমি দেখাই ঘুরে। আমি ঠিক পিছের ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাবো। এত সুন্দর নেচার, এত সুন্দর ভিউ। আল্লাহ তালা যে কত সুন্দরভাবে নিখুঁত ভাবে পৃথিবী সৃষ্টি করে দিয়েছেন মানব জাতির জন্য। ঠিক এই পাহাড়ের ঠিক এই পাহাড়ের মাঝখানে মাঝখানে লোকজন বসবাস করছে। মানে আপনি কল্পনা করতে পারবেন না, চিন্তার বাইরে এখানকার মানুষজন যারা বসবাস করছে, যারা আছে লোকালি এখানে, মানে তাদের জীবনে অনেক কষ্ট। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে পানির বিষয়টা। এখানে পানি পাওয়াটা খুব কষ্ট, খুব কষ্টসাধ্য। নিচে থেকে পানি নিয়ে আসতে হয়। আর ঠিক ওখানে আপনারা দেখতে পাচ্ছেন বরফের পাহাড়। এটা হচ্ছে কাশ্মীরের শেষ পয়েন্ট, যেখানে আজকে যাওয়ার চেষ্টা করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কিছু কিছু জায়গায় বরফ দেখা যাচ্ছে, খুব অল্প তুষারপাত হচ্ছে। এখানে কিছু অল্প অল্প জায়গায় কিছু বরফ দেখা যাচ্ছে। এটা হচ্ছে একটা টুরিস্ট পয়েন্ট। এখানে সবাই বাস নিয়ে, গাড়ি নিয়ে চলে আসে। ঠিক আমার পাশেই একটা বড় পাহাড়ের একটা অংশ। এখানে এখানে আপনি এসে খুব ভালো লাগবে। আপনি আসলে এখানকার যে এনভায়রনমেন্ট, এখানকার যে ক্লাইমেট, এখানে মানুষের যে আপ্যায়ন, মানুষের যে মহব্বত, ভালো লাগবে। এখানে ভয়ের কিছু নেই, খুব সেফ এই জায়গাটা। আহ, ঠিক আমি আমার গাড়ির দিকে যাওয়ার চেষ্টা করতেছি। এখানে এখানে অনেকগুলো পয়েন্ট আছে যেখানে গাড়ি আপনাকে রিজার্ভ করে বিভিন্ন জায়গায় নিয়ে যাবে। আর এখানে গাড়ির প্রাইস তেমন একটা বেশি না। বাংলাদেশি হিসাব করলে সারাদিনের জন্য আমি একটা গাড়ি নিয়েছি মাত্র 6,000 টাকা। বাংলাদেশে প্রায় এটা 3,000 টাকা, 3,000 টাকা কম। সারাদিন আমাদের সাথে গাইড করবে, আমাদেরকে দেখাবে। এখানে আপনার খুব বেশি একটা কস্ট না। আপনাকে আসতে হবে, সবকিছু ব্যবস্থা নিয়ে আসতে হবে। অবশ্যই গরম কাপড় নিয়ে ব্যবস্থা নিয়ে আসবেন। এখানে দেখাতে কত গভীর, এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। অনেক গভীর। খুব সর্বশেষ খুব ভালো লাগলো এখানে এসে। এখানে আইস, খুব অল্প সংখ্যক আইস দেখা যাচ্ছে, তেমন আইস পড়ে নাই। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আহমদুর রহমান, পাকিস্তানের বেড়াতে আসলাম পাকিস্তানে। আমরা মরি থেকে আমরা কাশ্মীরের দিকে কাছাকাছি চলে আসছি। জায়গাটা অনেক সুন্দর। এখানে আপনারা খুব কাছে দেখতেছেন ওই পাহাড় দুটোটা, ওটা কাশ্মীর, যেটা বরফে আচ্ছাদিত, এবং ওই পাহাড়টা পাকিস্তানের ভিতরে পড়েছে। ওটা ঠিক অপোজিটে সেটা হচ্ছে ইন্ডিয়া। আর এদিকে আছে আরো কিছু জায়গা। আপনি এই জায়গাকে নাম क्या बोला था सिर्फ টাগান আর নাগান, টাগান আর নাগান। উনি আমাদের সাথে এসেছেন। উনি আমাদের ড্রাইভার এবং ট্যুর গাইড, ভালো মানুষ একজন, শাহ সাহেব ওনার নাম। তো উনি খুব হাস্যোজ্জ্বল সুন্দর চেহারা, এবং আমাদের জন্য উনি যথেষ্ট একজন ভালো মানুষ, যিনি আমাদেরকে ভালো গাইড করতেছেন। ওভারঅল জায়গাটা অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর। এখানে অনেক জায়গায় স্নোফলিং হচ্ছে, স্নোফলিং আছে এখানে বিভিন্ন জায়গায়, বরফ দেখতে পারতেছেন আপনারা। এবং আমরা খুব আনন্দিত এই ধরনের সুন্দর জায়গাগুলোতে এসে। আপনাদেরকে আহ্বান রইল, আপনারা আসতে পারেন এসব জায়গাগুলোতে এবং বেড়াতে পারেন, ভালো লাগবে আপনাদেরও। আমরা ইতিপূর্বে একটা ট্যুর গাইড দিয়েছি মারিতে আসার জন্য। তো আশা করি আপনারা আমাদের আগের ভিডিওতে পেয়ে যাবেন সেটা। তো ওভারঅল যথেষ্ট সুন্দর, যথেষ্ট আনন্দ পাবেন।
খরচও খুব বেশি না, এবং রাস্তাগুলো অনেক সুন্দর। এখানে গাড়ির সার্ভিস গুলো আছে, আপনারা নিয়ে নিতে পারেন। সারাদিনের জন্য আপনি 6,000 টাকায় পেয়ে যাবেন। 6,000 টাকার মধ্যে একটু দরদাম করে ভালো গাড়ি পেয়ে যাবেন এবং আনন্দ পাবেন। ওভারঅল আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং গরিব অসহায়দেরকে সম্ভব হলে উপকার করবেন। বাড়ির আশপাশ পরিষ্কার রাখবেন। আসসালামু আলাইকুম।